জয় হিন্দ বন্ধুরা। 13ই ফেব্রুয়ারি 2025-এ তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান আর তার বিদেশমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানে গিয়ে যে স্টেটমেন্টকে দিয়েছিলেন না, আজ হয়তো তারা নিজেদের সেই স্টেটমেন্টের ওপরই রাগ করছেন যে কেন তারা সেই দিন ওই রকম টাইপের স্টেটমেন্ট দিয়েছিলেন, যেখানে আজ তুরস্ক ভারতের খুব প্রয়োজন। তো কি হয়েছিল সেই 13ই ফেব্রুয়ারি 2025-এ? তো বন্ধুরা, সেই দিন পাকিস্তানে গিয়ে ইসলামাবাদে বলেছিল এরদোগান যে কাশ্মীর শুধুমাত্র পাকিস্তানের, আর তুরস্ক একে পাকিস্তানে মিলিয়ে ছাড়বে। তার জন্য আমাদের ভারতের বিরুদ্ধে যদি অ্যাকশন কেউ নিতে হয় তবুও নেব, আমরা পিছিয়ে আসব না। এরদোগান তো গর্ব করে এটাও বলেছিল যে তুরস্ক পাকিস্তানের নিজের ছোট ভাইয়ের মতো দেখে, আর ভারত আমাদের ছোট ভাইয়ের থেকে তার জমিকে কেড়ে নেবে, এটা আমরা কিভাবে সহ্য করতে পারি? এটা অন্যায়। এর জবাব আমরা ভারতকে অবশ্যই দেব। হ্যাঁ, ঠিক এই স্পিচটাই দিয়েছিল। এখন এই স্পিচ দিয়ে এরদোগান পাকিস্তানের জনগণকে বা আবামকে সেদিন খুশি তো করেছিল, কিন্তু এরদোগান কি জানতেন যে এই বয়ানের পরে তুরস্কের জনগণ নাজেহাল হতে চলেছে? কারণ এই স্টেটমেন্টের পর ভারত তুরস্কের জেনেরিক ওষুধ পাঠানোই বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, হয়তো আপনারা জানেনই না, কিন্তু ভারত প্রতি বছর তুরস্ককে 100 কোটি টাকারও জেনেরিক ওষুধ সরবরাহ করে, যা তুরস্কের মানুষ সব রকম চিকিৎসায় কাজে আসে। সাধারণত বলতে গেলে ভারত জেনেরিক ওষুধ যেমন ধরনের অ্যান্টিবায়োটিক, ইনফেকশনরোধী ওষুধ, ইনজেকশন, ভিটামিন, হরমোন ভিত্তিক ওষুধ এবং ক্যান্সার ফার্মা পণ্য ইত্যাদি তুরস্কে রপ্তানি করে থাকে ভারত। এছাড়াও কিছু দামি ওষুধ তুরস্ক ভারত থেকে কেনে। কিন্তু এই সব কিছুর জন্য তুরস্ক এখন হাহাকার করছে, যখন থেকে ভারত এগুলো শিপমেন্টকে আটকে দিয়েছে। বলা হচ্ছে গত 6 মাস ধরে জেনেরিক ওষুধ নিয়ে কোনো ভারতীয় প্লেন তুরস্কের উদ্দেশ্যে উড়েইনি, কারণ তুরস্কের হাসপাতালগুলোতে ওষুধের ঘাটতি দেখা যাচ্ছে। আপাতত তো তুরস্ক ইউরোপ থেকে ওষুধ কিনছে, কিন্তু সেগুলো তারা ভারতে ওষুধের তুলনায় অনেক বেশি দাম পাচ্ছে, যে কারণে তুরস্ক এখন চাইছে ভারত তার ওষুধ যেন তুরস্কের জন্য পুনরায় পাঠানো শুরু করে, যেখানে ভারত সরকারের উপর তুরস্ককে কোনো রিপ্লাই বা রেসপন্সই দিচ্ছে না। আর আপনারাই বলুন যে আমরা রেসপন্স দেবই বা কেন? কারণ তুরস্ক সেই দেশ যার সাথে বন্ধুত্ব রাখা মানে সাপের সাথে ঘর করার মতো। এরা কখনোই ভারতের হিতে ভাবে না। আজ এর প্রয়োজন পড়েছে, তাই এটি ভারতের সামনে অনুনয় বিনয় করছে। কিন্তু কাল যখন এর কাজ মিটে যাবে, তখন এই এরদোগান আবার ভারত বিরোধী ভাষণ দেওয়ার জন্য পাকিস্তানে অবশ্যই যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তো আপনি বলেন, আমাদের কি তুরস্ককে নিজেদের জেনেরিক ওষুধ দেওয়া উচিত নাকি উচিত নয়? কমেন্ট করে নিজেদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।